আচ্ছা তাহলে আরেকবার বলি, 5-এর 2 করলে 1, 3 আর 6 হয়ে যাবে, তাই না? একই নিয়মের অঙ্ক। তাহলে এখন হচ্ছে 5-এর 2 করব, 5-এর 2 নম্বর। ঠিক আছে, কি দেয়া আছে তোমরা একটু পড়ো আর আমি অঙ্কটা রেডি করি। আচ্ছা এর মূল দেওয়া হচ্ছে আলফা বিটা। আচ্ছা ঠিক আছে, আর এসি এক্স স্কোয়ার প্লাস 1 বি স্কোয়ার 2ac এত ইন্টু এক্স, এই সমীকরণের মূল দয়কে আলফা বিটা মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা কোশ্চেন হচ্ছে এই সমীকরণের মূল হচ্ছে আলফা বিটা, তাই না? এই সমীকরণের মূল হচ্ছে আলফা বিটা, তাহলে আলফা প্লাস বিটা সমান কত? মাইনাস বি বাই এ, আর গুণফল আলফা বিটা সমান কত? সি বাই এ। এই সমীকরণের মূল দয় আলফা বিটা হলে এই সমীকরণের মূল দয়কে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। আচ্ছা তো এখন সমীকরণের মধ্যে প্রথমে আমরা দেখবো যে এটা আদর্শ আকার আছে কিনা। এটা কিন্তু আদর্শ আকার নাই, তাই না? এটাকে আদর্শ আকার করো, এসি ইন্টু এক্স স্কোয়ার প্লাস এসি মাইনাস বি স্কোয়ার 2ac এত সমান ইন্টু এক্স। আচ্ছা আদর্শ আকার করা হচ্ছে এসি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2ac এত ইন্টু এক্স প্লাস এসি ইকুয়াল 0। আচ্ছা এটা হচ্ছে আদর্শ আকার করা হলো, তাই না? মূল তৈরি হয় সহগ দ্বারা। কার দ্বারা তৈরি হয়? তাহলে সহগের মধ্যে যদি আমরা আলফা বিটা আনতে পারি তাহলে মূলে মানে উত্তরে নিয়ে আলফা বিটা পাবো। তাহলে কি করব? সহগের মধ্যে আলফা বিটা নিয়ে আসবো। কিভাবে আনবো দেখো, আলফা বিটা আনার জন্য দুইটা রাস্তা, একটা দুইটা, প্রত্যেকটা রাস্তায় বি বাই এ কত আছে? নিচে এ আছে, নিচে আছে কত? তাহলে এই টোটালটার নিচে আমাদের এ আনতে হবে। এই জন্য আমরা কত দিয়ে ভাগ করতে পারি বলো তো? উভয় পক্ষকে এ দিয়ে ভাগ করলে তো এ নিচে এ স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, তাহলে সি বাই এ একটা থাকবে, আর এখানে কি থাকবে? বি বাই এ তার স্কোয়ার, তাই না? এই যে, আর এরপরে দেখো এখানে কত হবে? 2c বাই এ এত ইন্টু এক্স প্লাস সি বাই এ এত ইকুয়াল 0। কত দ্বারা ভাগ করলাম? এ স্কোয়ার দ্বারা ভাগ করে। বুঝেছি? আচ্ছা এক এক অঙ্কে এক এক জিনিসে ভাগ করা লাগবে, কোনটা এ স্কোয়ার, কোনটা এ, কোনটা এ কিউব, দেখে বুঝতে হবে। আচ্ছা এখন সি বাই এ মানে কত? আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাস বি বাই এ মানে কত? এখান থেকে বি বাই এ কত? আলফা প্লাস বিটা, তাই না? তাহলে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, মাইনাস কিন্তু থাকবে না, স্কোয়ার করলে মাইনাস থাকবে না, মাইনাস 2 আলফা বিটা প্লাস আলফা বিটা ইকুয়াল 0। এরপরে আলফা বিটা ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এটুকু সূত্র কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বুঝেছি? এখন এটা গুণ করে দিয়ে মিডল টার্ম করবো, মাইনাস আলফা স্কোয়ার ইন্টু এক্স মাইনাস বিটা স্কোয়ার ইন্টু এক্স আলফা বিটা ইকুয়াল 0। আচ্ছা তাহলে এখন এখান থেকে কমন নাও আর এখান থেকে কমন নাও। এখান থেকে কি কমন যায়? আলফা এক্স, তাহলে বিটা এক্স মাইনাস আলফা। এখান থেকে কত কমন যাবে? বিটা, তাহলে বিটা এক্স মাইনাস আলফা। তাহলে এখন এগুলো কমন নেই, কমন নিলে কি হবে? বিটা এক্স মাইনাস আলফা কমন নিলে কি হবে? আলফা এক্স মাইনাস ইকুয়াল 0। ফলাফল কি হবে দেখো, এটা সমান 0 আর এটা সমান 0, তাই না? bx মাইনাস আলফা এত সমান 0, আলফা এক্স মাইনাস বিটা এত সমান 0। তাহলে x সমান কত? আলফা বাই বিটা, আর এখানে x সমান কত? বিটা বাই আলফা। দেখো তো আলফা বিটার মাধ্যমে মূল প্রকাশিত হইলো কিনা? আমরা কি বুঝেছি? সবগুলোই পারবো ইনশাল্লাহ। এই যে এইখানকার আমরা এটা করলাম, তোমরা এগুলো পারবা, এইভাবে করতে হবে সবগুলোই। ঠিক আছে? আচ্ছা এরপরে আমি চলে যাচ্ছি হচ্ছে 5-এর 4 নম্বর আর 5-এর 5 নম্বর। এই দুটো করলে 5 শেষ হয়ে যাবে। 5-এর 4 5-এর 5 হয়ে গেছে, মুছে দিলাম। এই পাশে না মুছি, এই পাশে মুছি। 5-এর 4 আর 5-এর 5। 5-এর 4 অঙ্কটা দেখো কি বলছে।
5-এর হ্যাঁ 5-এর 4 কিন্তু x স্কয়ার প্লাস px প্লাস q ইকুয়াল 0। এটার 1 নম্বর। এই সমীকরণের মূলদ্বয় হচ্ছে আলফা বিটা, এর মূল হচ্ছে আলফা বিটা। আচ্ছা ঠিক আছে, পাশে আরেকটা সমীকরণ নেই, x স্কয়ার প্লাস p1x প্লাস q1 ইকুয়াল 0। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, তাই না? আর এই সমীকরণের মূল হচ্ছে গামা ডেল্টা। আচ্ছা ঠিক আছে, পাশের অংশ বুঝবো? এই পাশের কোনো কাজ নেই এখন, বুঝলাম। আচ্ছা, তো এখন এই হলো দেয়া আছে, আর কি বের করতে বলছে? বলতেছে যে আলফা মাইনাস গামা, আলফা মাইনাস বিটা, সরি ডেল্টা, আর এখানে আছে প্লাস বিটা মাইনাস গামা, বিটা মাইনাস ডেল্টা, এতকে PP1 আর হলো Q1 এর মাধ্যমে প্রকাশ করতে হবে। বিষয়টা কি? এইটা দেয়া আছে মানে তুমি অবশ্যই এটা বের করতে পারো, মাইনাস পি, তাই না? আর এটার গুণফল কত? কিউ বাই 1 দিলাম না। আর এটা মানে আছে, এটার মান বের করতে পারো না, এটা মাইনাস P1 আর গামা ডেল্টা এত হলো Q1। তাহলে এই চারটা ইনফরমেশন তো পেতে পারো। এখন এইটার মধ্যে এইগুলা আনা লাগবে, মানে কি আলফা বিটা আর গামা ডেল্টা এগুলো রিমুভ করতে হবে, এগুলো তাড়াইতে হবে। তো এগুলো সব গুণ করব, এই আকৃতি বানাবো আর মান বসাবো, এই আকৃতি বানাবো আর মান বসাবো, সিম্পল কাজ। প্রথমে গুণ করে দাও, তাহলে কত হবে? আলফা স্কয়ার মাইনাস আলফা ইন্টু ডেল্টা মাইনাস গামা আলফা, তাই না, প্লাস গামা ডেল্টা। প্রথমে এই দুইটা গুণ করলাম, এখন এই পাশের দুইটা গুণ করো, বিটা স্কয়ার মাইনাস বিটা ইন্টু ডেল্টা মাইনাস গামা ইন্টু বিটা প্লাস গামা ইন্টু ডেল্টা। হইল? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো এই দুটাকে একত্র করো, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার করলাম। আর এখান থেকে আলফা কমন নাও, মাইনাস আলফা কমন নিলে গামা প্লাস ডেল্টা, তাই না? আচ্ছা, তাহলে কোনগুলো গেল? এইখানে গেল। আবার এখান থেকে কমন নাও, এখান থেকে কি কমন নেওয়া যায়? মাইনাস বিটা, তাহলে এলো গামা প্লাস ডেল্টা গেল। এখন এই দুটো থেকে আমরা কি কমন নিতে পারি? কমন নেওয়ার দরকার নেই, দুটা একটা যোগ করলে দুইটা হয়, তাই না? 2 গামা ডেল্টা, ঠিক আছে? আচ্ছা, এটার আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা, ঠিক আছে না এটা? আর এই দুটো কমন নাও, এখান থেকে মাইনাস গামা প্লাস ডেল্টা কমন নিলে কি হবে? আলফা প্লাস বিটা প্লাস 2 গামা ডেল্টা। এখন মান বসাই, এখানকার মান সবগুলোই বসানো যাবে। এর মান কত? মাইনাস পি স্কয়ার, এর মান হচ্ছে কিউ, এটার মান কত? মাইনাস P1, এটার মান কত? মাইনাস পি, আর এটার মান কত? Q1। হয়ে গেল পি স্কয়ার মাইনাস 2Q, এখানে তিনটা মাইনাস হবে, PP1 প্লাস 2Q1, অ্যান্সার শেষ। সহজই তো, বুঝছি না বুঝিনি? এই যে কাজটা, এই ভ্যালুগুলো নিয়ে এর মধ্যে বসায় আলফা বিটা গামা ডেল্টা তাড়ানো, এই কনসেপ্টটা খেয়াল রেখো। সামনে যত অঙ্ক আসবে সেম কনসেপ্ট। আমরা তো এটা প্রকাশ টাইপের অঙ্কটা করতেছি, এরপরে আসবে হচ্ছে মান নির্ণয়। যত মান নির্ণয় আছে সব একই কাজ। এইটা মূলত একটা মান নির্ণয়ের অঙ্ক ছিল, এটা মূলত কি ছিল? মান নির্ণয়ের অঙ্ক। আসলে মান নির্ণয়ের অঙ্ক এই জিনিসটা এইভাবে বললে হইতো যে এইটার মান নির্ণয় করো,
এতর মূল এত, এতর মূল এত হলে এটার মান নির্ণয় করো, হয়ে যেত মান নির্ণয়ের অঙ্ক। আর বলছে এটার মাধ্যমে প্রকাশ করো, ওই একই কথা। তার মানে মান নির্ণয়ের অঙ্ক আর প্রকাশ করার অঙ্ক আসলে একই, বুঝতে পারছি? আচ্ছা, এটা শেষ। তো এখন কি হবে এর পরেরটা 6 নম্বর অঙ্ক। 6 নম্বর না তো 5 নম্বর, এটা মুছলাম। হ্যাঁ, সবাই একটু পড়ো তো দেখি। আচ্ছা, 5-এর 5 কি বলছে এটার মধ্যে? ax স্কয়ার প্লাস 2bx প্লাস c এত ইকুয়াল 0, এই একটা সমীকরণ। আর একটা সমীকরণ কি? ax স্কয়ার প্লাস 2bx প্লাস c ইকুয়াল 0, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, তাই না? আচ্ছা, তো প্রথম সমীকরণের মূলদয় হচ্ছে আলফা বিটা। এই সমীকরণের মূলদয় কত? আলফা ও বিটা। তাহলে এই সমীকরণের মূলদয় কত? আলফা প্লাস ডেল্টা আর বিটা প্লাস ডেল্টা। আচ্ছা, এই ইনফরমেশন দিয়ে কি প্রমাণ করতে বলছে সেটা লিখে এবার এটা বুঝবো। কি প্রমাণ করতে বলছে? হ্যাঁ, এটা দিয়ে প্রমাণ করতে বলছে বি স্কয়ার মাইনাস এসি ডিভাইডেড বাই এ স্কয়ার সমান ক্যাপিটাল বি স্কয়ার মাইনাস এসি বাই ক্যাপিটাল এ স্কয়ার, এই তো। আচ্ছা, কি করব আমি বলি। এখান থেকে দুটো সূত্র, এখান থেকে দুটো সূত্র পাবো, তাই না? আচ্ছা, এই দুইটা সূত্র এর মধ্যে বসায় দিলে ডেল্টার মান বের হয়ে যাবে। কার মান বের হয়ে যাবে? তাহলে আমরা তিনটা মান পাচ্ছি। এক হচ্ছে আলফা বিটার যোগফল, আলফা বিটার গুণফল আর ডেল্টার মান, ঠিক আছে? এটার একটা যোগফলের সূত্র হবে আর একটা গুণফলের সূত্র হবে না? গুণফলের মধ্যে তিনটা মান বসাই দিলে তারপরে ছোট হাতের এক পাশে বড় হাতের এক পাশে করলে হয়ে যাবে। করে দেখাচ্ছি, দেখো। এটা দুইটা সূত্র পাচ্ছি, মাইনাস 2b বাই a, এটার গুণফল হচ্ছে c বাই a, ঠিক আছে? এখন এটার বেলা কি পাই? যোগফল মাইনাস b বাই a। এইখানে আমরা আলফা প্লাস বিটাকে আলাদা করে নিলাম, আর 2 ডেল্টা 2b বাই a। এখানে আলফা প্লাস বিটার মান কত? এই যেটা মাইনাস 2b বাই a, বুঝতেছ? আচ্ছা, এর মধ্যে থেকে যদি আমি 2 কেটে দিই তাহলে কি হবে? এই ডেল্টার মান কত হবে বলো তো? এটার সাথে যোগ হবে না? b বাই a মাইনাস ক্যাপিটাল বি বাই এ, ঠিক আছে? ডেল্টার মান পাইলাম। তাহলে এখন আমাদের তিনটা ভ্যালু 1 2 3, এই তিনটা ভ্যালু নিয়ে কোথায় বসাবো জানো? এদের তো যোগফল নিলাম, এদের গুণফল আছে না? আছে তো নাকি? এদের গুণফল, আবার এদের গুণফল নাও, আলফা ডেল্টা বিটা ডেল্টা এত সমান সি বাই এ। এ পর্যন্ত বুঝছি? এ পর্যন্ত বুঝছি? এখন এটা গুণ করো, আলফা বিটা প্লাস আলফা ডেল্টা প্লাস বিটা ডেল্টা প্লাস ডেল্টা স্কোয়ার এত সমান হচ্ছে সি বাই এ। আচ্ছা, এবার এখান থেকে ডেল্টা কমন নাও, আলফা প্লাস বিটা প্লাস ডেল্টা স্কোয়ার এত সমান হচ্ছে সি বাই এ। এখন এইখানে 1 2 3 তিনটা ভ্যালু বসায় দাও। কি কি ভ্যালু বসাবা? আলফা বিটার ভ্যালু কত? সি বাই এ। ডেল্টার ভ্যালু কত? মাইনাস বি বাই এ, সরি বি বাই এ মাইনাস এত। আলফা প্লাস বিটার মান কত? মাইনাস 2b বাই এ। আর ডেল্টা স্কোয়ার মানে কত? এটা, তাই না? বি বাই এ মাইনাস ক্যাপিটাল বি বাই এ তার স্কোয়ার এত সমান হচ্ছে সি বাই এ। তোমরা কি বুঝতেছো কি হচ্ছে? এখন এটা ক্যালকুলেশন করব।
ছোট হাতের গুলো এক পাশে রাখবো, বড় হাতের গুলো আর পাশে পাঠাবো, কাজ শেষ। দেখো করতেছি, এই পাশে চলে আসো। এগুলো গুণ করো, আর কথা বলে না, এদিকে দেখো, মাইনাস কত হবে 2b স্কয়ার বাই a স্কয়ার, এটা দিয়ে এটা গুণ করলাম, এখন এটা হলো কত হবে প্লাস 2b বড় b a বড় a। আচ্ছা, এই দুটো গুণ করলাম, আর এটা হোল স্কয়ার সূত্র কি হবে, a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার, এত সমান হচ্ছে c বাই a। আচ্ছা, এই হলো অবস্থা। এখন একটা জিনিস দেখো তো, এইটা আর এটা কাটা যায় কিনা, যায়, একই তো, কেটে দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন ছোট হাতের গুলো এক পাশে রাখি আর বড় হাতের গুলো পাশে পাঠিয়ে দিই। হ্যাঁ, আর একটা হিসাব আছে, এইটার এটার একটা হিসাব আছে, দেখো তো একই না, এখানে আছে দুইটা আর এখানে আছে একটা, তাহলে c বাই a মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার, দুটো থেকে একটা বাদ দিয়েছে, আর এটা c বাই a মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার, এটাকে এই পাশে নিয়ে গেছি, বুঝছি? লসাগু নাও, a স্কয়ার লসাগু, তাহলে কত হবে ac মাইনাস b স্কয়ার, এই পাশে a স্কয়ার লসাগু, তাহলে কি হবে ac মাইনাস b স্কয়ার। ঠিক আছে, প্রমাণ চলে আসছে না প্রায়, এটা উল্টাও এটা উল্টাও, তাহলে কি হবে b স্কয়ার মাইনাস ac, b স্কয়ার মাইনাস ac বাই রুট, এটা 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 আলফা প্লাস বিটা আর ডেল্টা ডেল্টা যোগ করলে 2 ডেল্টা। সবাই কি বুঝছে এটা? এটা উল্টাই দিলাম, ওটা উল্টে দিলাম, এই পাশে মাইনাস আসলো, এই পাশে মাইনাস আসলো, কাটা। বুঝছি কিনা? বুঝছি তো? আচ্ছা, আচ্ছা আমরা কাজ শুরু করি। এখন আমরা সমীকরণ গঠন শিখব। এটা হচ্ছে মূল সহগের 3 নম্বর টাইপ, এটার নাম হচ্ছে সমীকরণ গঠন। সমীকরণ গঠন সূত্রটা লিখে দেই, সূত্রটা হচ্ছে এরকম। সমীকরণ ধরো যদি দুইটা মূল দেখো, তাহলে বুঝতে হবে এই সমীকরণটা হবে 2 ঘাতের। আমরা এতদিন সমীকরণ থেকে মূল বের করছি, এখন উল্টা করব, মূল আছে সমীকরণ তৈরি করব। ঠিক আছে, তাহলে এটা সূত্র কি হবে, এত মূল বিশিষ্ট সমীকরণ কি হবে, এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা এত ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল 0। আলফা বিটাটা এই কালারে দিয়ে দিই। তাহলে সূত্রটা কি, এই মূল বিশিষ্ট সমীকরণ কি হবে, এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল 0। খেয়াল করে দেখো, এই সমীকরণ গঠনে প্রথমটা প্লাস, তারপরে মাইনাস, আবার প্লাস, ওই যে চিহ্নটা আমরা মূল সূত্রের মধ্যে পাইছি, প্লাস মাইনাস প্লাস, বোঝা গেল ওইটাই। আচ্ছা, যদি তুমি 3টা মূল দেখো আলফা বিটা গামা, তাহলে বুঝতে হবে এই সমীকরণটা 3 ঘাতের হবে, তাই না? তাহলে এক্স কিউব মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা এত ইন্টু এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা বিটা গামা গামা আলফা এত ইন্টু এক্স মাইনাস আলফা বিটা গামা এত ইকুয়াল 0। তাহলে 3 ঘাতের সমীকরণ কিরকম হবে, এক্স কিউব মাইনাস 1টা ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2টা ইন্টু এক্স মাইনাস 3টা।
আমরা এইটার সাথে মূল সহগের যে সম্পর্কটা সেটা একটু চিন্তা করি তো। দেখো এই সমীকরণ থেকে কিন্তু আমরা আদর্শ দ্বিঘাত সমীকরণের একটা কনসেপ্ট পাই, তাই না? আচ্ছা, এটার মূল যদি আলফা বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা সমান কত? মাইনাস বি বাই এ। বোঝা যায় না? ওইটা কিন্তু এখানেই আছে। আর এটার সহগ যদি তুমি 1 বানাও তাহলে এর নিচে এ আর এর নিচে এ এমনিতেই থাকবে, তাই না? তাহলে মাইনাস বি বাই এ। বোঝা গেল? তাহলে এই জায়গায় যদি তুমি এটা বসাও, কি বসাচ্ছ? আলফা বি বাই এ এত সমান হচ্ছে মাইনাস আলফা প্লাস বিটা। দেখো তো এই জায়গায় যদি তুমি এটা বসায় দাও তাহলে এটাই হয়ে যায় না? হয় না? এই জায়গায় যদি এটা বসাও এরকম। আবার সি বাই এর মান কত? আলফা ইন্টু বিটা সমান হলো সি বাই এ না? সি বাই এর জায়গায় যদি এটা বসাও তাহলে এই সমীকরণ হয়ে গেল। আসলে এইটা আর হচ্ছে মূল সহগ সম্পর্ক একই জিনিস, এপিট আর ওপিট, মুদ্রার এপিট আর ওপিট জিনিস একই। বোঝা গেল? আচ্ছা ঠিক আছে, তাহলে এই সূত্রগুলো আমরা খেয়াল রাখবো। এখন আমাদের সমীকরণ গঠন করতে বলবে। এই ধরনের অঙ্ক কোথায় কোথায় আছে? সমীকরণ গঠন আছে 6 নম্বর আর 7 নম্বর, এই দুই জায়গায়। কত কত নম্বর আছে? 6 নম্বর আর 7 নম্বর, এই দুই জায়গায় আছে, 6 আর 7। এখন সমীকরণ গঠনটা কিভাবে করব? আমরা 6-এর যে অঙ্কগুলো দেখতেছি সেই অঙ্ক থেকে কয়েকটা অঙ্ক মার্কিং করি। 6-3 মার্কিং করো আমার সাথে। 6-3, তারপরে এখানে 6-8, এই দুটা করলে 6 সবগুলো হয়ে যাবে। পাশাপাশি 7-এর কিছু অঙ্ক হয়ে যাবে, যেমন 7-এর 1 হবে, 7-এর 2 হবে, 7-এর 3, তারপরে 7-এর অনেকগুলো অঙ্ক হবে। আগে এই কটা আগে করে নিই। তাহলে আমরা 6-এর 3 করতেছি। 6-এর 3 দেখো, 6-এর 3 এখানে উপরে একটা লাইন দেয়া আছে, ax² প্লাস সি ইকুয়াল 0। এই সমীকরণের মূলদ্বয় হচ্ছে আলফা বিটা। এর সমীকরণের মূলদ্বয় কত? আলফা বিটা। তাহলে মূলদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, মূলদ্বয়ের গুণফল সি বাই এ। মূলদ্বয়ের গুণফল কত? সি বাই এ। আচ্ছা ঠিক আছে, এখন এত মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলছে। কত মূল বিশিষ্ট দেখো তো। এখানে যে মূলগুলো দেয়া আছে সেগুলোকে আমরা ধরে নিচ্ছি। ধরি পি হচ্ছে আলফা প্লাস বিটা বাই 2 আর কিউ হচ্ছে রুট ওভার। এখন এই মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলছে, তাহলে এটাকে পি ধরেছি আর এটাকে কিউ ধরেছি। সুতরাং পি ও কিউ মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে কি হবে এটার সমীকরণটা? সূত্র x² মাইনাস পি প্লাস কিউ এত ইন্টু এক্স প্লাস পি কিউ ইকুয়াল 0। এটাই সমীকরণ হবে ওই সূত্র অনুযায়ী দ্বিঘাতের। ঠিক আছে তো? এখন এইটাই উত্তর, শুধু আমাদের এইটুক আর এইটুকের মান বের করে বসাতে হবে। এটাই উত্তর। কার কার মান বের করে বসাবো? এটা আর এটা। আচ্ছা, এর মান খুঁজি এখন। হ্যাঁ আচ্ছা, এখান থেকে করি। সুতরাং পি প্লাস কিউ এত সমান, পি এর মান কত? প্লাস বিটা বাই 2 আর কিউ এর মান কত? রুট ওভার আলফা বিটা। এখন পি আলফা প্লাস বিটার মান কত? মাইনাস বি বাই এ, তাই না? বি বাই এ আর 2 আছে নিচে, এখানে গুণ করে দিলাম, এই যে, আর রুট ওভার সি বাই এ। এখানে একটু লসাগু করা যায়। মাইনাস বি বাই 2a প্লাস রুট ওভার সি বাই রুট ওভার এ। আচ্ছা, এদিকে করি। হ্যাঁ, লসাগু কত? 2a, ফলাফল হচ্ছে মাইনাস বি প্লাস 2 রুট ওভার সি আর রুট ওভার এ। কি হলো? রুট ওভার এ গেল কেন? কিভাবে? ওখানে এই
2a কে রোট এ দিয়ে ভাগ করলে কি হয়? 2a কে রোট এ দিয়ে ভাগ করলে কি হয়? 2 রোট এ হয়। এটা দ্বারা উপরে গুণ হয়েছে, এই যে 2 রোট এ দ্বারা রোট সির সাথে গুণ হয়েছে। তার মানে এটা আগে এ আর এটা আগে সি লিখলে মনে হয় ভালো হইতো, আরো সুন্দর দেখাইতো। ঠিক আছে, আচ্ছা জাস্ট একটা লসাগু করা হয়েছে, আর কিছু না। 2a আর এখানে 2 রোট ওভার এ সি মাইনাস বি সাজাই লিখলাম। আর পি প্লাস কিউ এর মান হয়ে গেছে। এখন আমরা কার মান নেব? পি কিউ এর মান। এই পাশে পি কিউ সমান আলফা প্লাস বিটা বাই 2 আর কিউ সমান হলো রোট ওভার আলফা বিটা। তো এর মান কত হবে? মাইনাস বি বাই 2a আর রোট ওভার কত হবে না? সি বাই এ। তাহলে এখানে মাইনাস বি রোট ওভার সি 2a রোট ওভার এ। তাহলে পি কিউ এর মান আর পি প্লাস কিউ এর মান পেয়ে গেছি। এখন কোথায় মান বসাবো? 2 নং এ মান বসাই দিচ্ছি। এক্স স্কয়ার মাইনাস পি প্লাস কিউ এর মান কত? 2 রোট ওভার এ সি মাইনাস বি ডিভাইডেড বাই 2a প্লাস মাইনাসে মাইনাস বি রোট ওভার সি 2a রোট ওভার এ এত ইকুয়াল 0। আমরা কি এটা বুঝেছি? এখন উভয় পক্ষকে 2a রোট এ দ্বারা গুণ করে দিই যাতে এগুলো না থাকে। কত দ্বারা গুণ করব? মানে এই দুটার মধ্যে যে বড় তাকে দ্বারা গুণ করব, এটা বড়। তাহলে 2a রোট এ এত এক্স স্কয়ার মাইনাস এখানে 2a বাদ রোট এ উপরে গুণ হবে 2 রোট ওভার এ সি এত ইন্টু রোট ওভার এ আর বি রোট ওভার এ এত ইন্টু এক্স মাইনাস বি রোট ওভার সি এত ইকুয়াল 0। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করতে পারি? 2a রোট এ থাকলো এক্স স্কয়ার। এগুলো কিন্তু অপশনাল, হ্যাঁ আমরা যেটা করতেছি মানে আবশ্যিক না, এই পর্যন্ত উত্তর হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারবো? আচ্ছা রোট এ তো কমনই যায় তাই না? রোট এ তাহলে এইভাবেই রাখি মাইনাস বি রোট ওভার এ রোট এ ও এখানে তো রোট থাকে না, এবার ঠিক আছে এইরকমই রেখে দিই। এখানে গুণ করার দরকার ছিল না, শুধু শুধু গুণ করলাম। তো এটাই উত্তর। আমরা কি এটা বুঝছি? তাহলে কাজটা কিন্তু খুবই সিম্পল। আর এই ধরনের অঙ্কগুলোর মধ্যে যেটা একটু জটিল আকার হয়, যেমন এটা, এই জন্য এই অঙ্কটা করলাম। নিচের এই 2 লাইন না সমস্যা কি, ওভাবে রাখি দিও। আচ্ছা তারপর 6 এর 8 নম্বর দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে 6 এর এগুলা 7 এর এগুলা করে নিয়ে এসো। 6 সবগুলো পারবে না, 6 সবগুলা করে নিয়ে এসো। এগুলো সব একই রকম, হ্যাঁ ঠিক আছে। সমীকরণ গঠনের ম্যাথগুলো, অঙ্কগুলো সব একই রকম চলতেছে, বহুপদী। আচ্ছা 7 এর 1 দেখো কি বলছে? এক্স স্কয়ার প্লাস এ এক্স প্লাস বি এত ইকুয়াল 0। এত সমীকরণের মূলদয় আলফা বিটা, এই সমীকরণের মূলদয় আলফা বিটা। আর হচ্ছে এত মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কিভাবে এটা করব? তাহলে আমরা সূত্র জানি যে, আচ্ছা এটাকে আমরা একটা কাজ করি, ধরি পি সমান এত, তাই না? পি সমান হচ্ছে আলফা মাইনাস বিটা আর কিউ সমান হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কয়ার। সুতরাং পি ও কিউ মূল বিশিষ্ট সমীকরণ। পি ও কিউ মূল বিশিষ্ট সমীকরণ কি সূত্র কি হবে? এক্স স্কয়ার মাইনাস পি প্লাস কিউ প্লাস পি কিউ ইকুয়াল 0। আচ্ছা এইটাই উত্তর হবে, শুধু এই জায়গায় আর এই জায়গায় মান বসাতে হবে। বোঝা গেল? আচ্ছা তাহলে এখান থেকে দেখো, সুতরাং আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, আলফা প্লাস বিটা সমান মাইনাস এ। আচ্ছা আলফা বিটা সমান হচ্ছে সি বাই এ, তাই না?
আচ্ছা এখন আমরা হলো এই দুটো জিনিসের ভ্যালু বের করব। সুতরাং p প্লাস কিউ, p এর মান কত? আলফা মাইনাস বিটা হোল স্কয়ার প্লাস আলফা প্লাস বিটা হোল স্কয়ার। এটা সূত্র কি? মাইনাস 4ab না? না 4ab সূত্র, তাই না? 4ab না তো, 2a স্কয়ার প্লাস b স্কয়ার, 2a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, 2 ইনটু এটা মান কত? a প্লাস b এর মান কত? ab এর মান কত? b, a স্কয়ার মাইনাস 2b। আচ্ছা গেল। p প্লাস q, p q এর মান কত? p q এই যে এটার সূত্র কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার তার স্কয়ার, তাই না? তাই তো? তাহলে এটার সূত্র কি হবে দেখো? তার স্কয়ার কিভাবে হয়? এই দুটো গুণ করলে কি হয়? এক মিনিট, এই দুটো গুণ করলে কি হয়? আচ্ছা তারপর স্কয়ার দিলে কি সমস্যা আছে? না ওইটি। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস সরি মাইনাস 4ab, তাই না? 4ab সূত্র না এটা? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এটা এটা আচ্ছা শুরুতেই বোঝা নেই। আচ্ছা এদিকে দেখ, পি কিউ, পি এর মান কত? হ্যাঁ গেল, কমন নেই। সমস্যা আছে? ঠিক আছে, এবার আসো। তাহলে এখানে কি হবে? a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? এই যেখানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, ওইটাই। তাহলে লেখো, তাহলে a প্লাস b হোল স্কয়ার 4ab। এখন এটার সূত্র কি আবার? ভিতরটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটার উপরে স্কয়ার মাইনাস 2 আলফা বিটা তার উপরে হোল স্কয়ার, তার উপরে আবার হোল স্কয়ার। আচ্ছা এটার ভ্যালু বসাও। এটার মান কত? এখান থেকে মাইনাস a তার স্কয়ার মাইনাস 2 ইনটু ab মান হচ্ছে b 2b তার হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2b তার হোল স্কয়ার মাইনাস 4b স্কয়ার। এটা হোল স্কয়ার সূত্র করলে কত হবে? a টু দি পাওয়ার 4 মাইনাস 4a স্কয়ার b প্লাস 4b স্কয়ার মাইনাস 4b স্কয়ার। এটা এটা কাটা, এখান থেকে আমরা a স্কয়ার কমন নিতে পারি, তাই না? a স্কয়ার মাইনাস 4b টোটালটার উপরে কি হবে? স্কয়ার থাক, হইল তো। এখন মান বসাই দিই। 2 নং এ মান বসাবো। x স্কয়ার মাইনাস p প্লাস q এর মান কত? 2 ইনটু a স্কয়ার মাইনাস 2b প্লাস a স্কয়ার এত ব্র্যাকেট a স্কয়ার মাইনাস 4b হোল স্কয়ার এত 0।
ও এটার উপর আবার স্কয়ার, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমরা কি বুঝছি? তুমি কি বুঝছো অঙ্কটা? মান বসানো, হ্যাঁ আমি এই যে পি কিউ এর মান দিলে এটা বসাই দিলাম আর পি প্লাস কিউ এর মান এটা বসাই দিলাম, বুঝছি? তাই না? আচ্ছা ঠিক আছে, তারপর আমরা আগাই। বই দাও, এটা বুঝলাম। হ্যাঁ ছবি তুলছো? আচ্ছা কত বলতে হয়েছে? 7 এর 1। এরপরে এগুলো পারবো না আমরা, 7 এর 2 7 এর 3 সেম নিয়ম একেবারে। 7 এর 2 7 এর 3 পারবো, 7 এর 4 দেখি। 7 এর 4, 7 এর 4 ও সেম নিয়ম কিন্তু অপোজিট আর কি। কি দেয়া আছে? px² প্লাস 8q মাইনাস p এত ইন্টু x প্লাস 4p মাইনাস 8q প্লাস r এত ইকুয়াল 0। এই সমীকরণের মূল দ্বয় দেয়া আছে কত? 4 মাইনাস 2 আলফা আর হচ্ছে 4 মাইনাস 2 বিটা। আচ্ছা ঠিক আছে, এত হলে আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে হবে। আলফা ও বিটা মূল বিশিষ্ট সমীকরণ, তাহলে আলফা ও বিটা মূল বিশিষ্ট সমীকরণ এটা নির্ণয় করতে হবে। মূল বিশিষ্ট সমীকরণ, আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ কি হবে? x² মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা বিটা ইকুয়াল 0। এটাই উত্তর হবে, খালি এই মান আর এই মান বসাইতে হবে এটার মাধ্যমে। আগে হলো এইটার মাধ্যমে এটা করা লাগতো, এখন এটার মাধ্যমে উল্টা করা লাগবে, একই প্রসেস করব। বুঝছো? কোশ্চেনটা বুঝো নাই? কোশ্চেনটা পড়ে দেখো, কোশ্চেন পড়ে দেখো। এই সমীকরণের মূল দ্বয় এত হলে আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। আগে হলো সব অঙ্কে হলো এটা দেয়া থাকে যে আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ দেয়া আছে, এই সমীকরণের মূল কত বা এই মূল বিশিষ্ট সমীকরণ বের করো। কাজটা উল্টা দিকে যেতে বলছে। যাই হোক, এইটা মূল দেয়া আছে, তাহলে এই দুটোর যোগফল কত হবে? মূল দ্বয়ের যোগফল, এই যে এই দুটো মূল, তাহলে এই দুটোর যোগফল কত হবে? মূল দ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, তাই না? 4 4 8 মাইনাস 2 কমন নিলে আলফা প্লাস বিটা মাইনাস 8 ইন্টু কিউ মাইনাস পি ডিভাইডেড বাই পি। এখান থেকে আলফা প্লাস বিটা মান বের করে নাও। তাহলে এই যে মাইনাস 2 ইন্টু মাইনাস 8 কিউ মাইনাস পি ডিভাইড বাই পি মাইনাস 8 লসাগু নাও, মাইনাস 8 কিউ প্লাস 8 পি মাইনাস 8 পি। এটা কাটা, ফলাফল হচ্ছে মাইনাস 8 কিউ বাই পি মাইনাস 2 ইন্টু আলফা প্লাস বিটার ভ্যালু। তাহলে এখান থেকে আলফা প্লাস বিটার ভ্যালু কত? 4q বাই পি। এই মানটা আমরা এখানে বসাতে পারবো, এখন এইটুকুর মান লাগবে, তাই না? আচ্ছা আবার হ্যাঁ গুণফল, এই দুটার গুণফল কত হবে? সি বাই এ বি সি, এই যে সি, সি বাই এ, এই দুটো গুণ করো। 4 4 16 মাইনাস 8 বিটা মাইনাস 8 আলফা প্লাস 4 আলফা বিটা। তাহলে এখানে কত? পি লসাগু, এখানে হলো 16 পি মাইনাস 4টা 32 কিউ প্লাস 4 আর। আচ্ছা গেল,
তাহলে এখান থেকে 16 থাকলো, মানে সেট কমন নিলে আলফা প্লাস 4 আলফা বিটা, এখানে যা আছে তা থাক। ওকে, এইটুকুর ভ্যালু আছে না, বসাও। 16 মাইনাস 8 4q বাই p 4 আলফা বিটা 4r। এখন এইটুকুর মান লাগবে শুধু, তাই এটা রাখো। মাইনাস 16 প্লাস 4টা 32 কিউ বাই পি। কি বুঝছি? লসাগু করো, পি লসাগু, তাহলে হলো 16p মাইনাস 32 কিউ 4r মাইনাস 16p প্লাস 32 কিউ। পি কি কাটা যায়? কাটা, 16p কাটা, তাহলে হলো 4r বাই পি, কার মান? 4 আলফা বিটার মান। তাহলে আলফা বিটা কত? তাহলে এখান থেকে আলফা বিটা কত? আর বাই পি। দেখা যাচ্ছে বন্ধু? উপরে লিখবো, তাহলে এর পরের লাইন এই যে এখানে। সুতরাং আলফা বিটা সমান কত এখান থেকে? আর বাই পি। তাহলে পেয়ে গেছি, এই মানটা পাইছি আর এই যে এই মানটা পাইলাম। তাহলে এইগুলা 2 নং বসাই দাও। x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান কত? 4q বাই p, 4q বাই p এত ইনটু x প্লাস এত ইকুয়াল 0। p দ্বারা গুণ করে দাও সবাইকে, এভাবে রাখা যায়। ঠিকই বলছো, আমরা কি এটা বুঝছি? কেমন কঠিন অঙ্ক? কঠিন লাগে? আচ্ছা, এরকম অনেক অঙ্ক আছে সাথে, যত অঙ্কগুলো দেখতে পাচ্ছ সবগুলোই একই নিয়ম। অঙ্ক পরিমাণ বেশি কিন্তু নিয়ম কম। হ্যাঁ, তারপরে এখানে 7-এর 6 দেখো, 7-এর 6, 7-এর 6, 7-এর 7, এই দুটো একই রকম অঙ্ক। আচ্ছা, 7-এর 6 কি বলছে ভালো করে পড়ো। 7-এর 6 আর 7-এর 7 দুইটাই পড়ো। বই কই তোমার কাছে? বুঝলাম এটা। হ্যাঁ, যোগ বোধক পরম মান তো একই জিনিস। তাহলে দেখি আমরা কত থেকে করব। 7 নম্বর, 7-এর 7। আচ্ছা, x স্কয়ার মাইনাস 2x প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই সমীকরণের ধরি এটার মূলদ্বয়, ধরি এর মূল আলফা ও বিটা। তাহলে মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ, আর মূলদ্বয়ের গুণফল কত? সি বাই এ। আচ্ছা, তো এখন যে সমীকরণ বের করতে বলছে, তাহলে সূত্রাং নির্ণয় সমীকরণ। আচ্ছা, প্রথমে ধরে নেই, ধরি p সমান এই সমীকরণের মূলদ্বয়ের যোগফল এটা, আর বলতেছে মূলদ্বয়ের বিয়োগফলের পরম মান, তাই না? অথবা যোগবোধক। পরম মান বা যোগবোধক তো একই কথা। তাহলে সুতরাং এরকম হলে মূলদ্বয় সমীকরণ কি হবে? সমীকরণ হবে x স্কয়ার মাইনাস p প্লাস q এত ইনটু x প্লাস pq ইকুয়াল 0। বুঝছি? এই মূল বিশিষ্ট সমীকরণ এরকম হবে না? তাহলে আমরা এইটা আর এটা বের করব, বের করে বসাবো। তাহলে আলফা প্লাস বিটার মান তো 2a দেয় আছে,
আর এটার মান কত হবে দেখো, এটার মান হচ্ছে রুট ওভার আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4ab। বুঝছি? এটা কোন সূত্র থেকে নিলাম? a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এই সূত্র থেকে নিলাম। আচ্ছা, এটার ভ্যালু কত? 4a স্কোয়ার হবে মাইনাস 4, এটার ভ্যালু কত? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার রুট ওভার মডুলাস উঠাই দিয়ে রোটা নিয়ে, এই যে এখান থেকে a মাইনাস b সমান কত হবে? এখানে প্লাস মাইনাস হবে না? এই তো, তাহলে মডুলাস দিলে কি হবে? শুধু প্লাসটা হবে। এইটা দিয়েছি, বুঝেছো? তাহলে এখানে এটা কত হবে না? 4a স্কোয়ার কাটা 4b স্কোয়ার করলে 2b। তাহলে আমরা সুতরাং p প্লাস q এত সমান হচ্ছে 2 কমন নিলে a প্লাস b, তাই তো? এবং pq এত সমান হলো 4ab। সুতরাং 2 নম্বর হতে পাই x স্কোয়ার মাইনাস p প্লাস q এর মান কত? 2 ইন্টু a প্লাস b, আর pq এর মান কত? 4ab, এত ইকুয়াল 0। শেষ। বুঝছি? লাস্ট। আচ্ছা, কার বইতে আমি যেন দাগাইছিলাম অঙ্কগুলো, তোমার বইতে না? আচ্ছা ঠিক আছে, 7-এর 9 নম্বর অঙ্কটা দেখো, 7-এর 9। এটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ। হ্যাঁ, আমরা করতেছি বহুপদী চ্যাপ্টার। 7-এর 9 এখানে বলতেছে যে y স্কয়ার প্লাস y প্লাস 1 এত সমান 0। এই সমীকরণের মূলদ্বয় হচ্ছে আলফা বিটা। তাহলে দেখাইতে হবে কি আলফা স্কয়ার সমান বিটা আর বিটা স্কয়ার সমান আলফা। এই অঙ্ক আসলে আমরা জটিল সংখ্যার নিয়মে খুব সহজে করে ফেলতে পারি। এই যে সমীকরণ দিছে, এই সমীকরণ সমাধান করলে একটা ওমেগা স্কয়ার আসবে। দেখো, এর মূলদ্বয় আলফা বিটা বেশ ভালো, এটা সমীকরণ সমাধান করো। y সমান এই যে দেখো মাইনাস বি, সূত্র মনে আছে? প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 3/2 ফলাফল মাইনাস 1 প্লাস মাইনাস রুট 3i ডিভাইডেড বাই 2। এখন এখান থেকে আলাদা করো, মাইনাস 1 প্লাস রুট 3i/2 মাইনাস 1 মাইনাস রুট 3i/2। আমরা জানি এটা হচ্ছে ওমেগা, এটা হচ্ছে ওমেগা, আর এটা হচ্ছে ওমেগা স্কয়ার, ভ্যালু দেখে আমরা জানি। আর ওরা বলেছে হচ্ছে এই মূল দুইটা আলফা আর বিটা হবে। তাহলে ধরি আলফা, তাহলে লিখবো কি? ধরি আলফা সমান হচ্ছে ওমেগা এবং বিটা সমান ওমেগা স্কয়ার, তাই না? ধরে নিলাম, যে কোনো একটা ধরতে পারো। এখন আমরা এই জিনিসটা প্রমাণ করব। সুতরাং আলফা স্কয়ার সমান ওমেগা স্কয়ার, আর ওমেগা স্কয়ার কার মান? তাহলে হয়ে গেল প্রথমটা। তারপর আবার বিটা স্কয়ার সমান মানে ওমেগা পাওয়ার 4। ওমেগা পাওয়ার 4 এর মান কত? ওমেগা আমরা জানি, তাই না? 3 দিয়ে ভাগ করলে যেটা অবশেষ থাকে ওটা, এটা কার মান? আলফার মান। তাহলে এখানে হয়ে গেল বিটা স্কয়ার সমান আলফা, আর এখানে ছিল কি আলফা স্কয়ার সমান বিটা। প্রুফড। এত ইজি অঙ্ক। হ্যাঁ, এটা আসলে জরুরি সংখ্যা অঙ্ক দিলে ভালো হতো, এটা বহুপদীতে ঢোকায় ফেলছে। বহুপদী দিয়েও করা যায় অঙ্ক, করা যায় না এমন না। তা আবার গ নম্বরে আসছে, দেখো 4 নম্বরের কোশ্চেন ঘতে আসছে। আচ্ছা, তারপর আমরা আগাই। হ্যাঁ, এরপরে 10 নম্বর দেখো। 10 নম্বর আমরা কয়েকটা অঙ্ক একটু দাগাই নিলে ভালো হতো। আগে দাও, কালার পেন দাও, দাগাই দাও, একটা কলম দাও, দিলেই হবে।
আচ্ছা সমস্যা নেই, দাও। তাহলে এখানে দেখো 7-এর 10 নম্বর 7-এর 11, এই দুটো করব। আর এখান থেকে আমরা করব হচ্ছে 7-এর 13 করব, তারপরে 14 করব, 14 করলেই হয়ে যাবে। আর এদিক থেকে 16, 7-এর 16 এর আমরা করব গিয়ে এফ নম্বর, তাই সব হয়ে যাবে। 16 এর এফ নম্বর করলে হয়ে যাবে। এরপরে চলে যাব হচ্ছে 20 নম্বরে, 21 নম্বর, এই দুটা, হ্যাঁ 20 21, তারপরে এখান থেকে 22 নম্বর করব, তারপরে 22 নম্বর। এরপরে আমাদের আর অঙ্ক লাগবে না, সব হয়ে যাবে, তাতে সব অঙ্ক হয়ে যাবে এই কয়টা করলেই। বুঝতে পেরেছি? তাহলে আজকে অন্তত এই কয়টা অঙ্ক শেষ করে দেওয়ার চেষ্টা করি। ভালোই। তোমার কাছে ই নাই, ফোন নাই, তুমি ছবি তুলছো? আচ্ছা, তাই এটা বুঝলাম। হ্যাঁ ছবি তুলছো, এটা ছবি তুলছো? আচ্ছা, তো এরপরে দেখি আমরা কত নম্বর, এটা হচ্ছে 7-এর 10 নম্বর। 7-এর 10 যে গত ক্লাসে করো নাই তারও হয়ে যাবে, একই নিয়মের অঙ্ক, বুঝছো? কি বলতেছে, এই যে x স্কয়ার মাইনাস px প্লাস কিউ এত সমান 0, এই সমীকরণের মূলদ্বয় কত? আলফা বিটা। আচ্ছা ঠিক আছে। তারপরে বলেছে কিউ বাই পি মাইনাস আলফা, এল একটা মূল, আর একটা হচ্ছে কিউ বাই পি মাইনাস বিটা। এত মূল বিশিষ্ট সমীকরণ তৈরি করতে হবে, সমীকরণ তৈরি করতে হবে। তাহলে কি দেয়া আছে, কি প্রমাণ করতে হবে আমরা বুঝতে পারছি এখন। তাহলে এখন কিভাবে করবো এটা? তাহলে এইটার মূলদ্বয়ের যোগফল কি হবে? হ্যাঁ, আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ। এখানে বি কত? মাইনাস পি, মাইনাস পি, এ কত? 1, তাই না? ফলাফল হচ্ছে এখানে কত হবে? পি। আর মূলদ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ, কিউ বাই 1 কিউ। এটা নিয়ে তো কারো কোনো প্রবলেম নেই, তাই না? এখন এই সমীকরণের এই মূলটাকে আমরা এম আর এই মূলটাকে এন ধরি, ঠিক আছে? ধরি যে মূল বিশিষ্ট সমীকরণ বের করতে হবে, ধরি এম সমান কিউ বাই পি মাইনাস আলফা, এন সমান কিউ বাই পি মাইনাস বিটা। সুতরাং এম ও এন মূল বিশিষ্ট সমীকরণ, মূল বিশিষ্ট সমীকরণ। সমীকরণটা কেমন হবে? এক্স স্কোয়ার মাইনাস এম প্লাস এন এত ইন্টু এক্স প্লাস এম এন ইকুয়াল 0। এইটাই কিন্তু আমাদের উত্তর হতে যাচ্ছে। শুধু এইটুক আর এইটুকের মান বের করে বসাতে হবে, বুঝেছো? দেখো আমরা সমীকরণ থেকে মূল বের করছি, অনেক করছি, কিন্তু এখন আমরা মূল থেকে সমীকরণ বের করতেছি, উল্টা দিকে যাচ্ছি। তাহলে আমাদের মূল হচ্ছে এই দুটা, এটা থেকে সমীকরণ হবে এটা। তাহলে এখন আমরা এটা আর এটার মান বের করবো। তাহলে এম প্লাস এন, সুতরাং এম প্লাস এন এত সমান এম এর মান কত? কিউ বাই পি মাইনাস আলফা, কিউ বাই পি মাইনাস বিটা। এখান থেকে আমরা চেষ্টা করব যাতে আলফা বিটা তাড়ানো যায়। কি করা যায়? লসাগু নাও, পি মাইনাস আলফা পি মাইনাস বিটা। তাহলে উপরে কিউ ইন্টু পি মাইনাস বিটা, কিউ ইন্টু পি মাইনাস আলফা, ঠিক আছে তো? আচ্ছা, এরপর আমরা এই সাইডে চলে আসি। এরপরে এটা এম প্লাস এন চলতেছে, ওকে। তাহলে নিচে নিচে গুণ করে দাও, নিচে গুণ করলে কত হবে? পি স্কয়ার মাইনাস পি ইন্টু বিটা, তারপরে পি ইন্টু আলফা মাইনাস পি ইন্টু আলফা প্লাস আলফা বিটা। আর উপরে হচ্ছে আমরা কিউ কমন নিয়ে নিতে পারি, তাই না? উপরে এই যে কিউ কমন নিতে পারি, তাহলে পি মাইনাস বিটা প্লাস পি মাইনাস আলফা, ওকে। তাহলে কিউ ইন্টু 2p মাইনাস কমন নিলাম, আলফা প্লাস বিটা। আচ্ছা, নিচে পি স্কয়ার মাইনাস পি কমন নিলাম, আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা। এখন ভ্যালু বসায় দাও, এই যে, হ্যাঁ
আলফা প্লাস বিটা, এই যে এটার ভ্যালু আর এটার ভ্যালু আর এটার ভ্যালু, এই তিন জায়গায় ভ্যালু বসাও। কিউ ইন্টু 2p মাইনাস আলফা প্লাস বিটার মান কত? পি বসাই দাও। আর পি স্কোয়ার মাইনাস পি ইন্টু এটার ভ্যালু আবার হচ্ছে পি আর এটার ভ্যালু হচ্ছে কিউ। এবার হিসাব কি আসে দেখো, কিউ ইন্টু এখানে একটা পি হবে, এই দুটো বিয়োগ করলে পি হয় না, পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ। তাহলে এটা এটা গেল কাটা, কিউ কিউ কাটা, তাহলে উত্তর হচ্ছে পি। এই কিউ কিউ কাটা না, এই যেটা এটা, কারণ এটা তো জিরো হয়ে যাচ্ছে, জিরো না হলে কিন্তু কাটতে পারতাম না, তাই না? আচ্ছা গেল, তাহলে এম প্লাস এন এর মান পাইলাম। এখন আমরা কি বের করব? এম ইন্টু এন এত সমান, তাহলে এই দুটো গুণ করতে হবে, কিউ বাই পি মাইনাস আলফা কিউ বাই পি মাইনাস বিটা, এই দুটো গুণ করতে হবে। তাহলে উপরে হচ্ছে কিউ স্কোয়ার আর নিচে এই দুটো গুণ করলে কি হবে, এই যে নিচের গুণফলটা খেয়াল করো, এই যে আছে এই যে এই যে এই যে এইটা নিচে হবে কিউ, নিচে কি হবে, বোঝা কি যাচ্ছে? আবার বলি, এই যে তারপর এটা 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 নিচে হবে হলো কিউ, তার নিচে হচ্ছে কিউ। তাহলে কাটাকাটি করবে, হ্যাঁ এক ক্যালকুলেশন কবে দেখাবো, তাই না? আচ্ছা তাহলে এখন আমরা কোথায় বসাই দিব? এটা 2 নঙে, 2 নঙে এক্স স্কোয়ার মাইনাস এম প্লাস এন এর মান কত? পি, পি ইন্টু এক্স আর এম এর মান কত? কিউ, এত ইকুয়াল 0। অ্যান্সার শেষ। এটা হলো প্রথম অংশ। এই ম্যাথের দ্বিতীয় আরেকটা অংশ আছে, না দ্বিতীয় আরেকটা অংশ আছে। কি বলছে দেখো তো, অভিন্নতার কারণ কি? যে সমীকরণ দেয়া ছিল আর যে সমীকরণ উত্তরে আসছে একই সমীকরণ, দেখো এখন বলছে যে এটা অভিন্ন হয়েছে, কারণ কি? কারণ হলো আমরা লিখে দিচ্ছি, এর প্রদত্ত সমীকরণের মূলদ্বয়ের যোগফল পি, নির্ণয় সমীকরণের মূলদ্বয়ের যোগফল পি, প্রদত্ত সমীকরণের মূলদ্বয়ের গুণফল কিউ, নির্ণয় সমীকরণের মূলদ্বয়ের গুণফল কিউ, এই জন্য। তাহলে এটা লিখে দিতে হবে। হ্যাঁ কি লিখে দেব, এই যে হ্যাঁ না লিখলে তো ওইটুকু মার্ক পাবা না, কারণ তো ব্যাখ্যা করতে বলছে। তাহলে এই যে এখন লিখবো প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ ও নির্ণয় সমীকরণের অভিন্নতার কারণ, কারণ প্রদত্ত সমীকরণের মূলদ্বয়ের, প্রদত্ত সমীকরণের মূলদ্বয়ের যোগফল সমান নির্ণয় সমীকরণের, নির্ণয় সমীকরণের মূলদ্বয়ের যোগফল, ঠিক আছে? এবং প্রদত্ত সমীকরণের মূলদ্বয়ের গুণফল, হ্যাঁ নির্ণয় সমীকরণের মূলদ্বয়ের গুণফল, এরা সমান হওয়াতে এটা হয়েছে। এটা খুবই সহজ কথা, বোঝা কি গেল? ছবি তুলছো, ছবি তুলো। আচ্ছা তো কনসেপ্ট ক্লিয়ার। এরপর আমরা চলে যাব 11 নম্বর অঙ্কে। 11 নম্বর কি বলছে দেখো তো, এটা বুঝলাম, লামিয়া বুঝতেছো? সহজই তো। আচ্ছা তারপরে 11 নম্বরটা পড়ো তো দেখি। x স্কয়ার প্লাস px প্লাস 1/4 ইন্টু পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। আচ্ছা এই সমীকরণের মূলদ্বয় হচ্ছে আলফা বিটা, এই সমীকরণের মূলদ্বয় হচ্ছে আলফা বিটা, বেশ ভালো।
এরপরে বলতেছে যে এত মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে কোন মূল বিশিষ্ট? আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা। এত মূল বিশিষ্ট সমীকরণ দেখাইতে হবে, তাই না? বলছে দেখাও যে, দেখো যে এত মূল বিশিষ্ট সমীকরণ কত? এক্স স্কোয়ার প্লাস, বলো তো আমাকে, এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ পি প্লাস মাইনাস কিউ ইন্টু এক্স পি কিউ ইকুয়াল 0। আচ্ছা, আর অ্যাকচুয়ালি বইতে বলেছে কি এই সমীকরণের মূলদয় আলফা বিটা হইলে প্রমাণ করো যে এত সমীকরণের মূলদয় এত হবে, তাই তো বলছে। কিন্তু আমাদের প্রমাণের বিষয় হচ্ছে এই মূল বিশিষ্ট সমীকরণ বের করবে, এটা বের হয়ে যাবে। তাহলে এই সমীকরণের মূলদয় আলফা বিটা হলে এই সমীকরণ বিশিষ্ট মূলদয় কত, এটা আমাদের নির্ণয়ের বিষয়। এটা বের হলে শর্ট দেখানো হয়ে গেল, তাই না? আচ্ছা, তাহলে এটা, তাহলে এখান থেকে দেখো, তাহলে মূলদয়ের যোগফল এত সময় হচ্ছে মাইনাস বি বাই এ, তাহলে কত? মাইনাস পি। মূলদয়ের গুণফল কত? সি বাই এ, তাহলে কত এখানে? 1/4 পি স্কয়ার কিউ স্কয়ার। আচ্ছা, ঠিক আছে। তাহলে মূলদয় যোগফল পেলাম, গুণফল পেলাম। এখন আমার পি এত কিউ এত, তাই না? আচ্ছা, তো এখন ধরি পি সমান হলো আলফা প্লাস বিটা, যার মান আমরা, ও অঙ্কের মধ্যে তো পি আছে, তাই না? তাহলে এম ধরি, আমরা অন্য কিছু ধরি এম, আর যার মান কত দেয়া আছে? মাইনাস পি। এবং এন সমান হলো আলফা মাইনাস বিটা, যার মান দেয়া নেই। তাহলে এটার মান আমরা বের করার চেষ্টা করি। এটার মান হবে প্লাস মাইনাস রুট ওভার, প্লাস মাইনাস কেন? আমরা যদি এই সূত্রটা জানি, তাই না? তারপরের লাইন কি হবে? প্লাস মাইনাস রুট ওভার, প্লাস মাইনাস দিব কেন? কারণ অঙ্কের প্রমাণেও প্লাস মাইনাস চাইছে। যদি না চাইতো দিতাম না, শুধু প্লাস দিয়ে করতাম, রাইট? আবার যদি এরকম দেয়া থাকতো যে, যদি এরকম দেয়া থাকতো আলফা মাইনাস বিটার পরম মান, তাহলে আমরা প্লাস মাইনাস দিতাম না, শুধু প্লাস দিতাম। পরম মান চিহ্ন দিয়ে যদি বুঝাইতো তাও হইতো, যদি পরম মান উচ্চারণ করে বলতো তাও হইতো, যদি বলতো যোগবোধক মান তাও হইতো। তিনটা শব্দ, যোগবোধক মান, আলফা আর বিটার যোগবোধক মান, আলফা মাইনাস বিটার পরম মান, অথবা চিহ্ন দিয়ে বুঝাই দিবে। তাহলে আমরা কি নেব? প্লাস নেব। কিন্তু এখন তো প্রমাণে প্লাস মাইনাস আছে, তাহলে এটা নিচ্ছি। তাহলে এই যে আলফা প্লাস বিটা মাইনাস 4 আলফা বিটা, তাহলে প্লাস মাইনাস রুট ওভার, এটার ভ্যালু কত? মাইনাস পি তার স্কয়ার মাইনাস 4, এটার মান কত? 1/4 পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। তাহলে এটা গেল কাটা, পি স্কয়ার মাইনাস পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এটা গেল কাটা। তাহলে এখানে কত হচ্ছে? প্লাস মাইনাস কিউ। তাহলে এই পাশে চলে আসি, এটুক ছিল হচ্ছে রাফ, হ্যাঁ রাফ। তাহলে সুতরাং এম ও এন মূল বিশিষ্ট সমীকরণ, সূত্রটা কি বলতো দেখি? এক্স স্কোয়ার মাইনাস এম প্লাস এন এত ইন্টু এক্স প্লাস এম এন ইকুয়াল 0। এটাই উত্তর, শুধু মান বসাই দিব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এম প্লাস এন এর মান কত? এখানে তো তেমন কিছু কঠিন কাজ নাই, খালি এটা আর এটা বসাই দিয়ে যাচ্ছে। তাহলে বসাই দাও মাইনাস পি প্লাস মাইনাস কিউ। আচ্ছা, এখানে হলো মাইনাস পি আর এটার মান কত? প্লাস মাইনাস কিউ এত ইকুয়াল 0। তাহলে এখানে মাইনাস কমন নিই, মাইনাস কমন নেওয়া যায় এখান থেকে। তাহলে প্লাস পি প্লাস মাইনাস থেকে যদি তুমি মাইনাস কমন নাও, মাইনাস কমন, তাহলে উপরে মাইনাস নিচে প্লাস, মানে একই কথা থাকে, বুঝছো? আর এটার সাথে এটা গুণ করলেও প্লাস মাইনাসই থাকে। তাহলে এইটা হচ্ছে এই মূল বিশিষ্ট সমীকরণ, তাই না? তাহলে ওই সমীকরণ সমাধান করলে এই মূলই পাওয়া যাবে, এটাই প্রমাণ করতে বলছে। সুতরাং প্লাস মাইনাস কিউ এত ইন্টু এক্স প্লাস মাইনাস পি কিউ এত সমীকরণের মূলদ্বয় আলফা প্লাস বিটা ও আলফা মাইনাস বিটা।
জাস্ট ঠিক করে লিখে দিলাম। কারণ কি এই মূল দিয়ে সমীকরণ পাওয়া গেছে, তাহলে ওই সমীকরণ থেকে মূল পাওয়া যাবে। বুঝতেছি? আচ্ছা, তাহলে এটা একটা অঙ্ক হইল। এরপরে বেশ কয়েকটা অঙ্ক আছে, অর্ধেক অঙ্ক। অর্ধেক মানে শুধুমাত্র এইগুলা বের করে খালি মান বের করতে হবে, এইগুলার মান বের করতে হবে, আর বসাইতে হবে না, ওইটুকু আর করা লাগবে না। পরের অঙ্কগুলা অর্ধেক অঙ্ক। তাহলে আমরা একটা অঙ্ক শুরু করি এরকম। হ্যাঁ, ছবি তুলেছ হিমু? ছবি তোলো। ওকে, এরপরে দেখো কত নম্বর এটা? 13 নম্বর। এটা মুসলাম। হ্যাঁ, তোমরা ঠিক মতো বাসায় অঙ্ক করতেছো তো? কারণ কি, ভালো লাগে না? হ্যাঁ, প্র্যাকটিস করলে না পারবা? প্র্যাকটিসই তো করো না। অঙ্ক কি বোঝো না নাকি? ও যাক, সত্য কথাটা বলার জন্য ধন্যবাদ। আচ্ছা, এদিকে দেখো, এই অঙ্কটা ভালো করে পড়ো। px² কথা বলে না অঙ্ক। দেখো, এই সমীকরণের মূল হচ্ছে আলফা বিটা। আচ্ছা, তারপরে কি দেখাইতে বলছে? কথা বলো না, এই কথা কেন? দেখাও যে ওই দেখো, কথা বলবেই, ঠেকানো যাবে না। এই দেখো, এটা প্লাস বিটা স্কয়ার প্লাস কিউ, এইটার সমান কি দেখাইতে বলছে? কিউ স্কয়ার প্লাস 2p কিউ মাইনাস আর পি কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার কিউ কিউ স্কয়ার মাইনাস 2pr। আচ্ছা, দেখাইতে হবে এটা। তাহলে কিভাবে আমরা করব এটা? এটা বললাম অর্ধেক অঙ্ক, সমীকরণ বের করতে বলে নাই, শুধু মান বের করা পর্যন্ত কাজ শেষ। তাহলে এর মূলগুলো যোগফল দিচ্ছি, মাইনাস বি বাই এ গুণফল কত? সি বাই এ। এ পর্যন্ত আমরা বুঝছি? আই দেখো এদিকে, এখন এই মানগুলো জাস্ট এখানে বসাবো, লেফট সাইডে বসাবো, রাইট সাইড তৈরি হবে। তাহলে সুতরাং লেফট সাইড তুলে, লেফট সাইড কি হয়েছে? এই দেখো, তো -1 মানে কি বলো তো? 1 বাই এত 1 বাই পি বিটা স্কয়ার প্লাস কিউ। তাহলে লসাগু নাও, উদ্দেশ্য আলফা বিটা তাড়ানো, কারণ প্রমাণে একটা আলফা বিটা নেই। আছে না? প্রমাণে কোনো আলফা বিটা নাই। আলফা স্কয়ার প্লাস কিউ বিটা স্কয়ার প্লাস কিউ, তাহলে পি বিটা স্কয়ার প্লাস কিউ পি আলফা স্কয়ার প্লাস কিউ। আচ্ছা, ঠিক আছে। তো নিচে কি হবে? নিচে গুণ করে দাও, উপরে গুণ করে দাও, সাবধানে গুণ করতে হবে। এটার সাথে এটা গুণ করলে পি স্কয়ার আলফা স্কয়ার বিটা স্কয়ার গেল। এরপরে এটা দিয়ে এটা পি কিউ আলফা স্কয়ার গেল, এটা শেষ। এখন এটা দিয়ে এটা পি কিউ বিটা স্কয়ার প্লাস, এখন এটা দিয়ে এটা কিউ স্কয়ার। আচ্ছা, বুঝেছি? উপর থেকে আমরা কি করব? পি কমন নেব, এই জায়গার আর এই জায়গার মধ্যে থেকে কি কমন নেব? পি। তাহলে কি হবে? আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, আর এখানে হচ্ছে 2q। আচ্ছা, তো নিচে আমরা কিন্তু কমন নিতে পারি। দেখো তো, এখানে পি স্কয়ার থাকলো, এখানে আলফা বিটা দিয়ে একবার স্কয়ার দিতে পারো, তাই না? আর এখানে পি কিউ কমন নেওয়া যায় না? এই জায়গা থেকে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, আর এখানে থাকতেছে হচ্ছে প্লাস কিউ স্কয়ার, আর উপরে যা আছে তা রেখে দিই। আমরা দেখতেছি আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারের মান দরকার আমাদের, তাই না? এইখানে বের করতে গেলে এই জায়গায় একবার ক্যালকুলেশন, এই জায়গায় একবার ক্যালকুলেশন, দুই জায়গায় করা লাগবে। তার থেকে রাফে মানে এখানে আমরা যদি এটার মান বের করে বসাই দিই, ক্যালকুলেশন কমে গেল, তাই না? এখানে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার এত সমান আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা।
এটা মান কত তাহলে মাইনাস কিউ বাই পি এত হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আর বাই পি, তাহলে হলো কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার 2 আর বাই পি, লসাগু নাও কি হবে পি স্কোয়ার, কিউ স্কোয়ার মাইনাস 2 পি আর। ওকে, মান বের করে নিলাম। এখন একটু বসাই নি, তো এখানে ঠিক আছে, তাহলে এখানে মান বসাই দিব। এই জায়গাটা একটু সেপারেট করে নিই। আচ্ছা, তাহলে এই যে এখানে মান বসাই দিই, এই যে পি ইন্টু এটার মান কত, মান বসাও কিউ স্কোয়ার মাইনাস 2 পি আর ডিভাইডেড বাই পি স্কোয়ার, মান বসাই দিলাম প্লাস 2 কিউ ডিভাইডেড বাই এখানে পি স্কোয়ার, আলফা বিটার মান কত, আলফা বিটার মান কত আর বাই পি। ওকে, তারপরে এটুকুর মান বসাও প্লাস পি কিউ, এটুকুর মান কত আবার কিউ স্কোয়ার 2 পি আর ডিভাইডেড বাই পি স্কোয়ার, তাই না? আচ্ছা, আবার মান বসে দিলাম প্লাস কিউ স্কোয়ার। ওকে, তাহলে এখন উপরে লসাগু হচ্ছে পি স্কোয়ার লবে, নিচে লসাগু কত পি স্কোয়ার, তো পি স্কোয়ার দ্বারা উপরে স্কোয়ার গুণ করে দিই, তাড়াতাড়ি অঙ্ক হয়ে যাবে না? তো উপরে পি স্কোয়ার দ্বারা গুণ করলে এটা কাটা যাবে, তাই না? তাহলে এখানে যা ছিল তাই হবে, আর এর সাথে পি স্কোয়ার গুণ হবে, ঠিক আছে? নিচে পি স্কোয়ার দ্বারা গুণ করলে কি হবে, এটা কাটা যাবে, তাহলে পি স্কোয়ার আর স্কোয়ার প্লাস এটাও কাটা যাবে, তাই না? পি কিউ স্কোয়ার মাইনাস 2 পি আর, আর এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ার হবে। বুঝেছো? লব আর হরকে কত দ্বারা গুণ করলাম, পি স্কোয়ার দ্বারা। আচ্ছা, তো এখন আমাদের প্রমাণ যেভাবে চাচ্ছে, প্রমাণটা কিভাবে চাই ক্যালকুলেশন করে দিই। এখানে কত হবে না পি কিউ স্কোয়ার, না প্রমাণে কি চাই কিউ স্কোয়ারটা সেপারেট রাখি। আচ্ছা, এটা গুণ করে নিই, পি কিউ স্কোয়ার, ভুল হলো নাকি? আচ্ছা, ক্যালকুলেশন করি তো আগে, তারপর দেখি কি হয়, না 2p স্কোয়ার আর 2p স্কোয়ার কিউ। আচ্ছা, গেল। তারপরে নিচে কত আসতেছে, পি স্কোয়ার আর স্কোয়ার মাইনাস প্লাস পি কিউ কিউব মাইনাস 2p স্কোয়ার কিউ আর, তারপরে এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ার। আচ্ছা, ঠিক আছে, তো এইখানে একটা হিসাব আছে করব, আর উপরে হচ্ছে সবার মধ্যে থেকে আমাদের পি কমন যায়, সবার মধ্যে থেকে কি কমন যায় পি, আর নিচে সবার মধ্যে থেকে পি 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 কমন যায়, কেটে দিলে হয়ে যাবে। আচ্ছা, তো উপরে যা আছে তা লিখি, পি কমন নিই, তাহলে কত হবে না এখানে কিউ স্কোয়ার মাইনাস 2 পি আর প্লাস 2 পি কিউ। আচ্ছা, গেল। আর নিচে থেকে আমরা এটার একটা হিসাব করবো আর পি কমন নেব, পি কমন নিলাম, তাহলে এখানে কত হচ্ছে পি আর স্কোয়ার, তাই না? পি আর স্কোয়ার, আর এখানে হলো কিউ কিউব, আর এই দুটো হিসাব করলে একটা মাইনাস থাকে না, থাকে তো, তাহলে একটা মাইনাস থাকে, ওখান থেকে পি কমন নাও, তাহলে 2p কিউ আর, তাই তো 2p, ও এই দুটো তো মাইনাস হয় না, হয় এটা কত আর, না তো এই দুটো তো মাইনাস হয় না, তাহলে এখান থেকে এখান থেকে পি কমন নাও, তাহলে 2p স্কোয়ার, সরি 2p কিউ আর প্লাস পি কিউ স্কোয়ার। আচ্ছা, গেল, পি কাটলাম। এবার উপর থেকে আমরা কিউ স্কোয়ার রাখলাম, এখান থেকে কি কমন নেওয়া যায় 2p কমন নেব, যায় না এখান থেকে একটু কমন, তাহলে 2p কমন নিলাম, এখানে প্লাস 2p এই পাশটা আগে রাখবো, তাহলে এখানে থাকছে কত কিউ, আর এখানে থাকছে মাইনাস আর, মিলে গেছে তাই না? দেখো মিলবে ইনশাআল্লাহ। আর নিচে আমরা দেখো এই যে এখান থেকে দেখে নাও প্রমাণটা, এখানে এইটা আর স্কোয়ার আর হলো কিউ স্কোয়ার, এই যে এখান থেকে পি কমন নেওয়া লাগবে, এই দুটো থেকে কি কমন নেব পি কমন নেব, তাহলে এখানে থাকবে হলো কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, প্রমাণ দেখে লিখতে হবে একটু, আর এখান থেকে আমরা কমন নেব কি প্লাস কিউ, তাহলে কি হবে না এখানে
কিউ স্কোয়ার মাইনাস 2p আর সমান রাইট সাইড। আমরা কি এটা বুঝছি? ছবি তোলো। পারবো না? বুঝতেছো? আচ্ছা, তারপরের অঙ্কটা দেখো। তারপরের অঙ্কটা দেখো, 14 নম্বর। এই পাশটা রাখবো, এটা রাখবো, দেখো তো, এটা রাখবো। আচ্ছা, তাহলে 7-এর xiv এই অঙ্কটার মধ্যে কি বলা হয়েছে ভালো করে পড়ো কোশ্চেনটা। ax² + bx + c = 0। এই সমীকরণের মূলদ্বয় কত? আলফা বিটা। এখন কি প্রমাণ করতে বলছে? আচ্ছা, ওই যে দেখাতে হবে, এখান থেকে মুছে ঠিক করি। কি দেখাতে বলছে? a আলফা প্লাস বিটা এত পাওয়ার -2 প্লাস b আলফা, না a আলফা, তারপরে হচ্ছে a বিটা প্লাস b ইনভার্স 2 এত সমান কি দেখাতে বলছে? আচ্ছা, এটা হলো প্রমাণের বিষয়। ঠিক আছে, তাহলে কি করব বলো তো? নিয়ম কি? যোগফল গুণফল বের করে এনে বসাই দেব, অঙ্ক হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে এখানে সুতরাং আলফা প্লাস বিটা এত সমান হচ্ছে -b/a। আলফা বিটা সমান কত? c/a। ঠিক আছে, এবার মুছলাম, তোরা মুছবো এগুলা? ঠিক আছে, এটা তো এই অঙ্কের না, মুছে দিই। ঠিক আছে, দেখো তো এইখানে এই অঙ্কের মধ্যে একটা শর্টকাট অ্যাভেলেবল, একটা শর্টকাট এই অঙ্কের মধ্যে আছে। যে জিনিসটা প্রমাণ করতে বলছে এটা ইজিলি এখান থেকে তৈরি করা সম্ভব। কি বলছি? যেটা দেয়া আছে এখানে সেটা এটা থেকে ইজিলি তৈরি করা সম্ভব। তাহলে এখান থেকে দেখো, তুমি a দ্বারা এই পাশে গুণ করো, কথা বলো না, a বিটা সমান -b, ঠিক আছে না? হ্যাঁ, আমরা পড়া শেষ করে নিই মানে। আচ্ছা, তাহলে এই যে এটা দ্বারা আমরা গুণ করে দিলাম, ঠিক আছে? এখন আমরা কি করব? এইটার সাথে একবার এটা রাখবো, হ্যাঁ, a আলফা প্লাস b এত সমান হচ্ছে, এটাও পাশে নিয়ে যাও, -a বিটা গেল। আবার এইটার সাথে এটা রাখো, a বিটা প্লাস b এত সমান -a আলফা। দেখো এইটা আর এটা কিন্তু একই জিনিস, এই যে, আর এইটা এটা একই জিনিস, সহজ হয়ে গেল। আগেরটায় কিন্তু এই সুযোগ ছিল না, আগেরটায় অঙ্কের মধ্যে ছিল যে এখানে স্কোয়ার আর এখানে স্কোয়ার ছিল, বুঝছো? এই কারণে ছিল না। যেটার মধ্যে এই শর্টকাট আছে সেই অঙ্কটাই বেশি আসে পরীক্ষায়। তাহলে সুতরাং লেফট সাইড a আলফা প্লাস বিটা পাওয়ার -2 a বিটা প্লাস -2, তাহলে কি হবে এখানে? 1/a আলফা প্লাস b এত স্কোয়ার 1/a বিটা প্লাস b এত টু দি পাওয়ার স্কোয়ার 1/ এটার ভ্যালু কত? -a বিটা, ঠিক আছে, এত স্কোয়ার। আর এটার ভ্যালু কত? -a আলফা, এটা স্কোয়ার। তাহলে এখানে কি হবে না? 1/a স্কোয়ার বিটা স্কোয়ার 1/a স্কোয়ার আলফা স্কোয়ার 1/a স্কোয়ার কমন নিয়ে নাও, কমন নেওয়া যায় না? 1/b স্কোয়ার 1/ আলফা স্কোয়ার, লসাগু করো এই পাশে, এই পাশে 1/a স্কোয়ার থাক, লসাগু হোক, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এখন ভ্যালু বসাই দিব একটু পরেই। এটা সূত্র কি? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -2 আলফা বিটা,
আর এখানে আলফা বিটা হোল স্কয়ার। এবার ভ্যালু বসাও, দেখো তো আলফা প্লাস বিটার মান কত, এই যে, তাই না, মাইনাস বি বাই এ তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটার মান কত, সি বাই এ, এই যে ভ্যালু বসাই দিলাম। আবার এইখানে আলফা বিটার মান হচ্ছে সি বাই এ তার স্কয়ার। ঠিক আছে, 1 বাই এ স্কয়ার থাক, এখানে সি স্কয়ার বাই এ স্কয়ার, এখানে হলো বি স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস 2c বাই এ। আচ্ছা ঠিক আছে, উপর, হ্যাঁ এটা কাটা তো প্রথমে, তাই না? আচ্ছা ঠিক আছে, উপর থেকে লসাগু করে গুণ দিয়ে উল্টাই দিই, অথবা উপর নিচকে আমি এ স্কয়ার দ্বারা গুণ করে দিই। উপরে লসাগু এ স্কয়ার না, নিচে লসাগু তো কিছুই নেই আপাতত, তাই না? তাহলে এ স্কয়ার দ্বারা গুণ করে দাও, বি স্কয়ার মাইনাস 2ac হবে, কারণ এতে এ স্কয়ার নাই, তাই না? আচ্ছা, ডিভাইডেড বাই হলো এ স্কয়ার সি স্কয়ার। হ্যাঁ এটাই তো প্রমাণ করতে বলছি, তাই না? এই যে এ স্কয়ার সি স্কয়ার সমান রাইট সাইড। বুঝছি না বুঝিনি? কঠিন লাগে? আরো 5 মিনিট আছে। আচ্ছা, এরপরে কি হবে? শেষ করে নিই, তারপর বলি। এরপরে আমরা করব হচ্ছে কত নম্বর, এক্স ভি আই, 16 নম্বর। দেখো এটা বুঝলাম, 7 এক্স ভি আই, সাতের এক্স ভি আই, এক্স ভি আই। দেখো এই কোশ্চেনটা পড়ো, বলছে বাস্তব সহগ বিশিষ্ট এরূপ সমীকরণ নির্ণয় করো। কি সহগ? বাস্তব সহগ বিশিষ্ট সমীকরণ বের করতে হবে। হ্যাঁ, সমীকরণ নির্ণয় করতে হবে যার মূল হচ্ছে কত, 3 প্লাস রুট ওভার 2i এত পাওয়ার -1। আমরা অ্যাকচুয়ালি f নম্বর করতেছি, তাই না? আচ্ছা, তো ধরি এটার মূল হচ্ছে, ধরি m সমান এত। এখন এটার মান কত দেখো তো, 3 প্লাস রুট 2i, হরে i রাখা যাবে না, অপোজিট দ্বারা গুণ করে দিচ্ছি। 3 প্লাস রুট 2i অপোজিট দ্বারা গুণ করো, তাহলে কত হবে, 3 মাইনাস রুট 2i, 3 মাইনাস রুট 2i। আচ্ছা, আমরা কি এটা বুঝছি? নিচে কি হবে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর উপরে 3 মাইনাস রুট 2i। তাহলে এখানে কত হচ্ছে, 9 মাইনাস 2i স্কয়ার মানে হলো প্লাস 1 হয়ে যাবে, তাই না? তাহলে এটা কত, 3 মাইনাস রুট 2i, তাহলে 3 মাইনাস রুট 2i ডিভাইডেড বাই 11। আর এখানে হলো i স্কয়ার মানে -1, তাই না? i স্কয়ার সমান -1 সাইড নোটে দিয়ে দিও। তাহলে এই হলো অবস্থা, এটা কার মান, m এর মান। আচ্ছা দেখো, বাস্তব সহগ বিশিষ্ট কয় ঘাতের সমীকরণ বের করতে বলছে? কোনো ঘাত বলে নাই, কিন্তু মূল হলে একটা। আমরা জানি জটিল মূলগুলো জোড়ায় জোড়ায় থাকে, তাহলে এর একটা মূল যদি এমন হয়, সুতরাং অপর মূল কি হবে, অপর মূল n সমান হলো 3 প্লাস রুট 2i বাই 11। তাহলে m n মূল বিশিষ্ট সমীকরণ। সুতরাং m ও n মূল বিশিষ্ট সমীকরণ, তাই না? কি হবে সূত্র, কি, x স্কয়ার মাইনাস m প্লাস n এত ইন্টু x প্লাস mn ইকুয়াল 0। তাহলে এখন আমাদের কি কি মান লাগবে, এই দুটোর যোগফল লাগবে আর গুণফল লাগবে, তাই না? আচ্ছা, এটা 1 নম্বর হবে। আচ্ছা, সুতরাং m প্লাস n, এটা প্লাস এটা,
3 minus root 2i divided by 11 plus 3 plus root 2i divided by 11 11 লসাগু 3 minus root 2i plus 3 plus root 2i তাহলে কত হচ্ছে এটা ক্যান্সেল আউট তাহলে না 6 by 11 এবং আমরা কি বের করব mn তাহলে 3 minus root 2i by 11 into 3 plus root 2i by 11 তাহলে 11 121 আর উপর হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে কত হবে না 9 plus 2 by 121 উপর হবে 11 by 121 তাই না কাটাকাটি করলে 1 by 11 কোথায় বসাবো মানগুলো এক নঙে বসাই দিচ্ছি x স্কয়ার মাইনাস 6 by 11 এত ইনটু x প্লাস 1 by 11 এত ইকুয়াল 0 উভয় পক্ষকে কত দ্বারা গুণ করব 11 দ্বারা গুণ করে দাও যাতে এটা সুন্দর দেখায় না আগের লাইন রাখলেও হবে দেখো এখানে একটা অবাস্তব মূল দিয়েছে কি মূল দিয়েছে অবাস্তব যদি এখানে অবাস্তব না দিয়ে শুধু অমূলদ দিত তাহলে কিন্তু একই সিস্টেম হতো কারণ অমূলদ মূলগুলো জোড়া জোড়ায় থাকে অমূলদ মূলের বেলায় একটা মূল দেয় আর অবাস্তব মূলের বেলায় কিন্তু একটা মূলই দিয়ে দেয় পারবো এরকম অঙ্ক এই ধরনের অনেকগুলো অঙ্ক আছে তাহলে হ্যাঁ আর একটা অঙ্ক করি তাই তো শেষ ও আচ্ছা ঠিক আছে তাহলে এই পর্যন্ত বলতে হচ্ছে তোমরা 19 পর্যন্ত x i x লিখে নাও 19 পর্যন্ত হোমওয়ার্ক করে নিয়ে আসবা